আজকে আমি এমন একটি গল্পের মাধ্যমে ছাত্রদের এনকারেজ মোটিভেট করার চেষ্টা করব। আশা করি এই গল্প যেসব ছাত্রছাত্রীরা অনেক সময় হয়তো ভাবে যে হতাশ হয়ে যাচ্ছে বা আমার এনার্জি লেভেল বা মোটিভেশন আমি পাচ্ছি না বা ইন্সপায়ারেশন পাচ্ছি না বা কীভাবে আমার এনার্জিকে আরও অ্যাকুমুলেট করা যায়, এই গল্পের মাধ্যমে হয়তো তোমরা কিছুটা শিখবে আর বুঝবে কেউ নিজেকে সবসময় মোটিভেটেড রাখবে। এই গল্পের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করবে জীবনে কীভাবে সফল হতে হয় বা তার মন্ত্রটা কি। তাই একটা গল্পের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো সবাই তোমরা তো নাম শুনেছ গ্রিক দার্শনিক সক্রেটিস, হিন্দিতে সুকরাত বলে, যিনি প্লেটোর গুরু ছিলেন, ওনার শিক্ষক ছিলেন। তো ওই সময়ে সক্রেটিসকে সবাই গ্রিক দেশের সব থেকে বিশাল বুদ্ধিমান পুরুষ বা বুদ্ধিমান ব্যক্তি বলে খ্যাতি সম্পন্ন ছিল। তো জীবনে কিভাবে সফল হওয়া যায়, কোন প্রবলেমের সমস্যা কি, সক্রেটিসের কাছে গেলে নাকি সমাধান হয়ে যেত। তো একদিন ওইরকমই করে একজন বেকার ছেলে, সে জীবন থেকে হতাশ হয়ে গেছে, কিভাবে জীবনে সফল হতে হবে বা কিভাবে জীবনে সফল হওয়া যায়, সে আশা হারিয়ে ফেলেছিল। তো সে সক্রেটিসের কাছে যায়। সক্রেটিস যখন সক্রেটিসের সঙ্গে সে ছেলেটা যখন দেখা হয়, সক্রেটিস তখন নদীতে স্নান করতেছিল। সক্রেটিসের আছে হাঁটা খাটা উঁচা লম্বা। ওই ছেলেটি বলল সক্রেটিসকে, এই যে স্যার শুনুন, আপনি তো সবাইকে বুদ্ধি দিয়ে বেড়ান জীবনে কিভাবে সফল হওয়া যায়, আমি তো জীবনে সফল হতে পারছি না, তো মন্ত্রটা কি আমাকে একটু বলবেন, বুঝিয়ে বলবেন। সক্রেটিস তাকে ডাকলো, ইশারা করে ডাকলো নদীতে, তুমি চলো এসো, আমি যেখানে স্নান করছি তুমি চলে এসো। সে ছেলেটি কেউ যেন তেন করে সে যেখানে সক্রেটিস স্নান করছিলেন ওই জায়গায় গিয়ে পৌঁছালেন। সক্রেটিস তখন কি করল, তার ঘাড় ধরে তার মাথা চুপিয়ে দিল কয়েক সেকেন্ডের জন্য। সে ছটফট করতে লাগলো। কয়েক সেকেন্ড পরে যখন তার মাথা যখন তুলল, তখন সক্রেটিস জিজ্ঞাসা করলো, বলো তো, তোমার মাথা যখন জলের ভিতরে ছিল তখন কি ভাবছিলে, তোর মনের অ্যাক্টিভিটিসটা কি? আর বলেন না, আমি এক বিন্দু অক্সিজেন পাওয়ার জন্য আমি যতগুলো প্রাণপণ শক্তি সব আমি লাগবে কিভাবে আমার মাথা উপরে জলের ভিতর থেকে উপরে তুলব। ইয়েস, জীবনে সফল হওয়ার মন্ত্র তাই। তুমি যখন কোনো উদ্দেশ্যে বা কোনো লক্ষ্যে বা কোনো টার্গেটে, কোনো এমে বা কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর বা করার বা হওয়ার থাকে, তাহলে নিজের কনসেন্ট্রেশনকে কেন্দ্রীভূত করতে হবে। ইউ হ্যাভ টু ইউনিফাই ইউর কনসেন্ট্রেশন। আনটিল and unless you are not making your concentration unified, till then you will not be able to achieve any kind of success in your life. First of all, you need to concentrate, you need to unify your concentration, then you will achieve any kind of the goal in life. তাহলে আমরা এই গল্পের মাধ্যমে একটা জিনিসে বুঝলাম যে আমাদের কনসেন্ট্রেশনকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে আমরা হয়তো জীবনে সফল হতে পারবো। আমরা জানি যখন আতসী কাঁচের মাধ্যমে যখন সূর্যের আলো দেওয়া হয়, তখন কেন্দ্রীভূত হয়ে সে আলোর যে তাপ এত কেন্দ্রীভূত হয়ে যায়, যখন তাকে আগুন, তোমরা কোনো কাগজের টুকরো দিয়ে তার পেছন দিকে রেখে দাও, আগুন ধরে যায়। তার মানে দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন, দিস ইজ দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন অফ দ্য এনার্জি। আমাদের মাইন্ডেও কিন্তু ওই ধরনের এনার্জি সাপ্লাই করে, যদি আমরা কনসেন্ট্রেশনকে যদি এক জায়গায় আনতে পারি। আশা করি এই গল্পের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। আর এরকম ভালো মোটিভেশনাল স্টোরি নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো।
Follow for more. Thank you.